প্রথমে পরিমাণ মতো কাবলি ছোলা নিয়ে নিব। পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব যেন কোনো প্রকার ময়লা না থাকে। ধোয়া হয়ে গেলে পানি দিয়ে ভিজিয়ে রাখব ৮ থেকে ১০ ঘন্টার জন্য। ৮ থেকে ১০ ঘন্টা পর ছোলাগুলোর পানি ফেলে দিব। এখন কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিব। এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি ও কাঁচা মরিচ কাটা। ভালোভাবে নেড়ে পেঁয়াজ ও কাঁচা মরিচ ভেজে নিব, পেঁয়াজের গন্ধ ভাব চলে যাওয়ার জন্য। পেঁয়াজ কুচি সিদ্ধ হয়ে আসলে দিয়ে দিব ছোট করে কেটে রাখা আলু। সামান্য পানি দিয়ে দিব আলু সিদ্ধ হওয়ার জন্য। ভালোভাবে নেড়ে নিব। এবার দিয়ে দিব পরিমাণ মতো লবণ, রসুন বাটা, হলুদ গুঁড়ো, শুকনো মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখব ৫ মিনিটের জন্য। ৫ মিনিট পর ঢাকনা তুলে ভালোভাবে নেড়ে নিব। এবার দিয়ে দিব সামান্য পানি, কারণ একটু পর যখন আগে থেকে ভিজিয়ে রাখা ছোলাগুলো দিয়ে দিব সেগুলো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। একটু নেড়ে কিছু সময়ের জন্য ঢেকে রাখব। এখন দিয়ে দিব আগে থেকে ভিজিয়ে রাখা সেই ছোলাগুলো। একটু নেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখব ছোলাগুলো সিদ্ধ হওয়ার জন্য। ঢাকনা তুলে একটু নেড়ে দিয়ে দিব জিরা গুঁড়ো, দিয়ে দিব ধনিয়া পাতা। একটু ভালোভাবে কষিয়ে নিলেই হয়ে গেল মজাদার কাবলি ছোলা ভুনা।